ভাই। হ্যাঁ শুভ্র, কি অবস্থা? এই তো রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলো। হ্যাঁ আনন্দ তো, আমি তো এটা দোষ দিচ্ছি না তো এদেরকে, বরং কমই করছে এরা। মানে ক্যাম্পেইন যেটা হওয়ার কথা সে তুলনায় কমই করছে, বুঝলা? তবে এটা হয়তো শুরু আরো কত নিশ্চয়ই। হ্যাঁ এটা করেছিল, এই জন্য বেশি বেশি কিছু বলে না আর কি। কিন্তু কি কি ধরনের স্টুপিডিটি, কি বলবো। আমার আপনার কাছে যা খারাপ লাগছে এদের কাছে কিন্তু অত খারাপ লাগছে না, কারণ এরা একই কাজ, এরা জনগণের উপর কেউ নির্ভরশীল না, এরাও করেছিল এরাও করলো। সেটাই, কিন্তু এটা করে জানি না এটা করে ওনার কি উপকার হবে সেটা উনি ভালো হয়ে গেছে। আর এসব করে কি পারবে ওদের সমর্থন পাইতে? জানি না, সমর্থনটা আর কি কমপ্লিট হয়ে গেল। আপনি তো বুঝছেন, সমর্থন একের লাইনে কমপ্লিট হয়ে গেল আর কি। এখন কি এরা যে অপদার্থ এটা এস্টাবলিশ হয়ে গেল, দুইটাই পৌঁছলো, দুইটাই পৌঁছে একের লাইন কনফার্ম হলো। আর বাংলাদেশের সামনে রাস্তা নতুন জেনারেশন তৈরি করবে। সেটাই, আজকে তো 3 জন মারা গেছে শিবিরে। 4 জন নাকি? না, পুলিশ সহ 4 জন, পুলিশ সহ 4 জন। 3 জন, একজন পুলিশের গুলিতে মারা গেছে বগুড়ে, আর 2 জন ছাত্রলীগের চাপাতি। 3 জন। মানে দেশ একেবারে ওই যে যেটা লিখলাম না যে গৃহযুদ্ধের দিকে, কালকে যেটা লিখলাম ওই দিকেই যাচ্ছে আর কি দেশ। আর তুমি পরশু দিন আসলে ওই তোমার ইয়ের একটা কপি দিয়ে দিবে না, যেটা অ্যামনেস্টি লিখেছে, বিশাল 14 পাতার, ভালো সমস্ত ভালো রিপোর্ট দিচ্ছে। মানে নোমানের সুবিধা হবে আর কি। বাকিটা দেখা নোমান যদি ইংলিশটা শিখে, হ্যাঁ বলবো ওকে, করতে থাকলে কাজ হবে না কোনো। মানে আমার মনে হয় এই চক্করই আছে এখন। না এখন যেহেতু ওর একটা নাম, মানে মোটামুটি একটা কন্ট্যাক্ট হচ্ছে, এখন ইংরেজিটা শিখে নিলে মিশন নিয়ে আসি মা, সেটা হচ্ছে নোমানকে যদি কায়দা করে বিবিসিতে ঢুকানো যায়। ওটা তো ইংরেজি শিখতে হবে, ওটা তো ইংরেজি শিখতে হবে না, বিবিসি বাংলা। আচ্ছা, বিবিসি বাংলা। আচ্ছা, কারণ ওকে আমি বলেছি সাবির মোস্তফার সাথে একেবারে কামড়ে পড়ে থেকে সম্পর্কটা রক্ষা করতে। ও তো আওয়ামী লীগের লোক, ওটা নোমানের সাথে কি করবে? ও হচ্ছে প্রফেশনাল, তাই প্রফেশনাল নন আওয়ামী লীগ গ্রুপের ওই মতিন আলাউদ্দিন গ্রুপের একটা ছেলেকে নিয়েছে। আচ্ছা, ওই মুয়াজ্জেম হোসেন যেটা, মুয়াজ্জেম হোসেন যেটা, বুঝেছি। বাট এইখানে একটা দুটো আছে খুব বদমাশ, একদম ওদের লোক। একেবারে বাদ, এটা আবার ওরাও পছন্দ করে না, এদিকে খালি বদমাইশি করে, ওরাও পছন্দ করে না। ওই যে শর্ট মতো কি যেন নাম এটার, কাজী কল্যাণ না, কাদের কল্যাণ তবু না, আরেকটা কাদের কল্যাণ তো খারাপ একটা আছে, কাদের কল্যাণ না, ওই যে আরেকটা যেটা আছে এটার নামটা মিরাজ, রাইট, মিরাজ, ওইটা হলো বেশি হতাম, ওইটা বেশি হতাম। দেখা যাক এখন কোন দিকে দেশ যায়, আল্লাহ জানে। দেশটা একদিকেই যাবে, এটা নির্ধারিত হচ্ছে। যেটা নির্ধারিত হচ্ছে সেটাই মনে হয় আর কি। আসো পরশুদিন, তারপরে বলবো না তোমাকে, আসো তারপর দেখা যায়। তবে একটা ঠিক যে যারা আছে তাদের উপরেও সন্তুষ্ট না আর কি। না তা তো নাই, আজকে নাকি ওয়ার্ল্ড ব্যাংক বাতিল করে দিয়েছে পুরো। হ্যাঁ বাতিল করে দিয়েছে, একদম বলে দিয়েছে, স্বচ্ছতা না, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট বলে দিয়েছে। মানে ওদেরকে ফিনিশ করে দিল আর কি। এটা জানতো ওরা, গতকালই জানছে এটা, আমাদের অর্থমন্ত্রী, যেটা হচ্ছে না, গতকালই জেনে গেছে। রাস্তা হচ্ছে খালেদা জিয়া। তাই কেন খালেদা জিয়া এই কথা বলে তো তাদের একটু এখন অন্যদিকে ডাইভার্সনের সুযোগ দিল। সেই এই সময় এই অনর্থক এই জিনিসটা দিয়ে ডাইভার্সনের সুযোগ দিল, আসলে তাই, এজন্য মনে হয় নাই আর কি এটা। সেটাই। ওকে শুভ্র, ভালো থাকো।